রাহুল বয়স সবে 18। পড়াশোনার পাশাপাশি বাবাকে কাজে সাহায্য করত। খুব ধনী পরিবারের ছেলে ছিল না, কিন্তু ছোটবেলা থেকে একটা শিক্ষা সে বুকে ধারণ করে বড় হয়েছে। মিথ্যা কথা বলে হয়তো কিছু সময়ের জন্য জেতা যায়, কিন্তু সত্য শেষ পর্যন্ত নিজের জায়গা ঠিকই করে নেয়। রাহুল খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলত। গ্রামের বড়রা তাকে ভালোবাসত, কিন্তু সবাই তাকে পছন্দ করত না। একই গ্রামের আরেক যুবক ছিল বিকাশ। বয়সে রাহুলের থেকে 2-3 বছরের বড়। মানুষের সামনে ভালো সাজার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে রাহুলকে হিংসা করত, কারণ গ্রামের মানুষ প্রয়োজন হলে রাহুলের কাছেই যেত, বিকাশের কাছে নয়। একদিন সকালে বাজারে সবাই ব্যস্ত। হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, এক দোকানদারের টাকা ভর্তি ব্যাগ হারিয়ে গেছে। মুহূর্তের মধ্যেই চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেল। কে নিল, কোথায় গেল, কেউ কিছু জানে না। ঠিক তখনই বিকাশ সুযোগটা কাজে লাগাল। সে কয়েকজনকে বলল, আমি নিজের চোখে দেখেছি, রাহুল ওই দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমার তো ওকেই সন্দেহ হচ্ছে। একজনের মুখ থেকে আরেকজনের মুখে কথাটা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গ্রামের অনেকেই রাহুলকে সন্দেহ করতে শুরু করল। রাহুল তখন কিছুই জানত না, সে নিজের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ কয়েকজন এসে তাকে ঘিরে ধরল। রাহুল, সত্যি করে বল, টাকাগুলো কোথায় রেখেছিস? রাহুল অবাক হয়ে গেল। সে শান্ত গলায় বলল, আমি কোনো টাকা নিইনি। কিন্তু কেউ তার কথা শুনতে চাইল না, কারণ মানুষ অনেক সময় সত্য জানার আগে গুজব বিশ্বাস করে ফেলে। রাহুলের খুব কষ্ট হচ্ছিল। সে জানত সে নির্দোষ, তবুও সবাই তার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে বড় কোনো অপরাধ করেছে। সে বাড়ি ফিরে সব কথা মাকে বলল। মা শুধু একটা কথাই বললেন, সত্যকে কখনো ভয় পেতে নেই। সত্যকে প্রমাণ করতে সময় লাগে, কিন্তু সত্য হারে না। মায়ের কথাটা রাহুলের মনে সাহস এনে দিল। পরদিন সকালে সে নিজেই দোকানদারের কাছে গেল। বলল, কাকু, আমি নির্দোষ। আপনি চাইলে আমি নিজেই খুঁজে বের করতে সাহায্য করব। দোকানদার রাহুলের চোখের দিকে তাকিয়ে বুঝলেন ছেলেটা মিথ্যা বলছে না। তারপর শুরু হলো ব্যাগ খোঁজার কাজ। বাজারের আশেপাশে খোঁজা হলো, অনেককে জিজ্ঞাসা করা হলো, কিন্তু ব্যাগের কোনো খোঁজ মিলল না। এদিকে বিকাশ মনে মনে খুব খুশি। সে ভাবছিল এবার রাহুলের সম্মান শেষ। কিন্তু সে জানত না মিথ্যার পা খুব ছোট হয়। দুপুরের দিকে বাজারের এক বৃদ্ধ লোক বললেন, বাজারের মোড়ে একটা ছেলেকে কাল একটা ব্যাগ কুড়িয়ে নিতে দেখেছিলাম, তবে সে রাহুল ছিল না। এই কথাটা শুনে সবাই চমকে উঠল। তারপর আরও কয়েকজন একই রকম কথা বলল। ধীরে ধীরে সন্দেহের দিক বদলাতে শুরু করল। ঠিক তখনই খবর এলো, পাশের গ্রামের এক কিশোর রাস্তায় পড়ে থাকা ব্যাগটা পেয়ে নিরাপদে রেখে দিয়েছে। সে ভাবছিল মালিককে খুঁজে পেলেই ফেরত দেবে। ব্যাগ খুলে দেখা হলো, ভেতরের 1 টাকাও কমেনি। দোকানদারের চোখে জল চলে এলো। তিনি সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমরা বড় ভুল করেছি, প্রমাণ ছাড়া রাহুলকে দোষ দিয়েছি। সবাই মাথা নিচু করে রইল। বিকাশও আর কিছু বলতে পারল না, কারণ তার মিথ্যা সবার সামনে ধরা পড়ে গেছে। সে লজ্জায় রাহুলের সামনে এসে বলল, আমাকে ক্ষমা করে দে, আমি হিংসা থেকে তোর নামে মিথ্যা কথা বলেছিলাম। রাহুল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হাসি মুখে বলল, ক্ষমা চাইতে সাহস লাগে। আশা করি আজকের পর আর কারোর বিরুদ্ধে প্রমাণ ছাড়া কিছু বলবি না। সেদিন গ্রামের মানুষ একটা বড় শিক্ষা পেল। গুজব ছড়ানো খুব সহজ, কিন্তু সেই গুজব একজন নির্দোষ মানুষের সম্মান নষ্ট করে দিতে পারে। আর সত্যকে চাপা দেওয়া গেলেও চিরদিনের জন্য লুকিয়ে রাখা যায় না। রাহুলের সম্মান আগের থেকেও বেড়ে গেল। মানুষ বুঝতে পারল চরিত্রের শক্তি টাকার থেকেও বড়। আর বিকাশও নিজের ভুল থেকে শিক্ষা নিল। সেদিনের পর সে আর কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করেনি। এই গল্পের শিক্ষা খুব সহজ।
মিথ্যা কিছু সময়ের জন্য জিততে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় সবসময় সত্যেরই হয়।